গণিত গৃহে সকলকে স্বাগতম। সবাই ভালো আছো? তাহলে আবার চলে এসেছি আরেকটি অধ্যায়ের অঙ্ক নিয়ে। ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের 8.5 অধ্যায়ের অঙ্কগুলো আজ করব। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও করো, কিভাবে হচ্ছে এবং কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে সেগুলো ফলো করো। তারপরে তোমরা আস্তে আস্তে তোমরা নিজেরাও এই ধরনের অঙ্কগুলি করতে পারবে, ঠিক আছে? তাহলে শুরু করো 8.5 এর প্রথম অঙ্কটা। একের এক দাগ কি আছে? অঙ্কটা লিখছি a প্লাস বি। অঙ্কটা আমরা নিয়েছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b, ঠিক আছে? একদম ঠিক। উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা যাবে? তাহলে দেখো, আমরা a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a দুটো থেকে, এই গ্রুপ থেকে দেখো, যদি আমরা এই কমন নিয়ে নিই তাহলে দেখো ব্র্যাকেট ওপেন করার ফলে এই মাইনাস থাকার জন্য এই মাইনাসের জন্য পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5a a প্লাস বি ইন্টু 6। দেখো এখান থেকে যদি আমরা ধরে নিই বা পুট করি, ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স, এটা যদি আমরা পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে তোমরা সবাই লক্ষ্য রেখেছো, যখনই আমরা এরকম লিখলাম তাহলে দেখো আমাদের প্যাটার্নটা কেমন হল। প্যাটার্নটা দেখো, উৎপাদক করার জন্য এখান থেকে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, বর্গের অন্তরূপে প্রকাশ করে করতে পারি অথবা মিডিল টার্ম করে করতে পারি। মিডিল টার্মটা করব। মিডিল টার্মের ফর্মটা আমরা জানি, এক্স স্কোয়ার দিয়ে মাইনাস এ প্লাস বি প্লাস ইন্টু এক্স এ বি, এরকম হচ্ছে মিডিল টার্মের ফর্ম, ঠিক আছে? এটা থাকলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস, এটা ব্র্যাকেট খুললে হয় এ এক্স প্লাস এটা খুললে বি এক্স প্লাস এ বি। তুমি দেখো এটা থেকে এক্স কমন নিলে হয় এ প্লাস এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নিলে হয় এক্স প্লাস বি। টোটাল গ্রুপ থেকে দেখো দুটো গ্রুপ, এ একটা গ্রুপ এ একটা গ্রুপ, এখান থেকে কমন নিলে হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে দেখো উৎপাদক হয়ে গেছে। এই যে পদ্ধতিতে উৎপাদকটা করা হয় এটাকে বলে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম বলি আমরা। মধ্য সহগ মানে দেখো এখানে তিনটে টার্ম আছে, একটা দুটো তিনটে, তাহলে এটাকে বলে মাঝের টার্ম। এই মাঝের সহগ এক্স এর যে গায়ে যে সংখ্যাটা দেখো বিশ্লেষণ করে লেখা আছে এ প্লাস বি। আবার লক্ষ্য রাখো এখানেও দেখো এ বি রয়েছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই এ বির সঙ্গে মাঝের কোনো সংখ্যার একটা সম্পর্ক আছে মিডিল টার্ম করার জন্য। অর্থাৎ মিডিল টার্ম কিন্তু একটা পদ্ধতি মাত্র, হ্যাঁ, উৎপাদক করার একটা পদ্ধতি অনেক রকমের আছে। তোমরা সবার প্রথমে শিখেছিলে কমন নিয়ে, তারপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর গ্রুপিং করে করেছিলে কমন নিয়ে, তারপরে পূর্ণ বর্গাকারে করেছে, বর্গের অন্তরূপে প্রকাশ করে, যেটা স্কয়ার মাইনাস বি স্কয়ার করে করতে পারি। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস সি কিউব করেছো, ভ্যানিশিং মেথডে করেছো। মিডিল টার্মও একটা পদ্ধতি, অর্থাৎ উৎপাদক অর্থাৎ গুণ আকারে প্রকাশ করা। চলো আমরা গুণ আকারে প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে দেখো এই ডান দিকের এবির সঙ্গে এই এক্স এর সহগের একটি সম্পর্ক রয়েছে। কিরম সম্পর্ক? তুমি দেখো এখানে এ ইন্টু বি আছে, তার মানে এখানে যে সংখ্যাটা আছে তার দুটি উৎপাদক তৈরি করা আছে, দেখেছো, এ ইন্টু বি। আর মাঝের সংখ্যাটা দেখো সেই দুটো জিনিসই আবার যোগফল করা আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এই শেষেরটা উৎপাদক করতে হবে এবং সেই উৎপাদক দুটি এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাই যোগ করে কিন্তু আমাদের এ প্লাস বি করা হয়েছে। এই যে যোগ কেন করা হয়েছে, এখানে যোগ আছে। আর এক্স স্কোয়ারের সহগ কিন্তু এক থাকলে এই নিয়ম, এই যদি আবার এক্স স্কোয়ারের কিছু সহগ থাকে তখন কিন্তু এটার সঙ্গে এটা গুণ করে নিয়ে তখন এটা ভাবতে হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এই প্যাটার্নে যদি লক্ষ্য রাখি, এই প্যাটার্নে লক্ষ্য রাখি, তাহলে মাঝের সহগ এটা 5, এখানে মাঝের সহগ এটা, তাহলে 5টাকে এই 6-এর উৎপাদক আকারে লিখতে হবে। কিরকম? এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস আকারে। চলে 6-এর কি কি উৎপাদক আমরা করতে পারি দেখো। 6কে যদি আমরা উৎপাদক করি, 6-এর কি কি উৎপাদক হতে পারে? 1 ইন্টু করতে পারি একটা উৎপাদক। তাহলে 6কে আমরা ভাঙতে পারি, তোমরা উৎপাদক গাছ ভেঙেছিলে, 1 ইন্টু 6 একটা হয়,
আর কি ভাঙে যায়, 6কে আরও ভাঙা যায়, 2 গুণ 3 করা যায়, এটাও 6-এর একটি উৎপাদক। তাহলে কোন উৎপাদক দুটো যোগ করলে 5 আসে? তাহলে 1 আর 6 যোগ করলে কখনো 5 হয় না, তাহলে 2 আর 3 যোগ করলেই 5 হয়। তাহলে সেইভাবে আমরা মিডিল টার্ম করে দেবো। তাহলে -5-এর জায়গায় তাহলে কি লিখবো, অর্থাৎ 5টাকে বিশ্লেষণ করে লিখবো এই উৎপাদকের সাহায্যে, ঠিক আছে। 3 + 2 × x + 6, তাহলে 6-এর উৎপাদকটাই কিন্তু এখানে লেখা হয়েছে, দেখো এখানেও তাই আছে। তাহলে এইটা আমাদের একটু ফলো করতে হবে। এবার আমরা কি করব, x² ব্র্যাকেট খুলে দেব, এই মাইনাস থাকার জন্য x 3x হয়ে যাবে, এই মাইনাসের জন্য প্লাসে মাইনাসে -2x হবে +6। দেখো প্রথম দুটো থেকে পরের দুটো থেকে আমরা কমন নেব, গ্রুপ করে কমন নেব। প্রথম গ্রুপ থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x - 3। পরের দুটো থেকে কি কমন যাবে, 2 কমন যাবে, তাহলে x - 3। টোটাল গ্রুপ দেখো এখানে 4টে টার্ম ছিল, দুটো টার্ম হয়ে গেল, একটা। তাহলে এই দুটো টার্ম থেকে আমাদের কি কমন যাচ্ছে, x - 3 দুটোর মধ্যেই আছে, তাহলে x - 2। এবার মোদ্দা কথা হলো আমাদের উৎপাদক হয়ে গেছে এটার সঙ্গে এটা। তাহলে ব্যাপারটা হলো অঙ্কে তো x ছিল না বাবা, অঙ্কে তো x ছিল না। তাহলে অঙ্কের x ছিল না, যেহেতু অঙ্কে x এর পরিবর্তে আমরা x কাকে x ধরে নিয়েছিলাম, সেই জায়গায় মানটা বসিয়ে দিতে হবে। ডান দিকে যেহেতু বলে লেখো যে x = a + b, তাহলে এখানে আমরা a + b এর মানটা বসিয়ে দেব। x মানে হচ্ছে a + b, এই 3 পাশে বসে থাকলো, x মানে হচ্ছে a + b, এখানে -2 বসে থাকলো। তাহলে এইভাবে আমাদের প্রথম উৎপাদকটি হয়ে গেল, ঠিক আছে। এরকম অনেকগুলি উৎপাদক দেখো গুণ আকারে রয়েছে, আবার +12 রয়েছে। এই অঙ্কগুলো আমরা কি করে করব, এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা আস্তে আস্তে এই ধরনের অঙ্কগুলো করতে অভ্যস্ত হয়ে যাবে। অঙ্ক দেখেই চিনে ফেলতে হবে, তাই সেই চেনার জন্য কি করতে হবে, বারবার অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, তবে সহজেই আমরা চিনতে পারবো কিভাবে করতে হবে। এই অঙ্ক কি করে করব, দেখো এখানে দেখো 4টি উৎপাদক আছে, এই 4টি উৎপাদকের মধ্যে যে কোনো দুটি একটা করে বন্ধু করে নিতে হবে। কিভাবে বন্ধু করব, এখানে এমন দুটিকে গুণ করব, আর যে বাকি দুটো পড়ে থাকবে সেই দুটো গুণ করে দেখবো একই ধরনের সংখ্যা চলে আসতে পারে। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে আমাদের দেখতে হবে কোন দুটো নিয়ে একই সংখ্যা তৈরি হচ্ছে, সেই দুটো হবে। কারণ এখানে x এর সহগ 1 করে নিতে হবে, তবেই এই ধ্রুবক সংখ্যাগুলো দেখে চেনা যাবে। কিন্তু এখানে 3x রয়েছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি 3x করার জন্য 3টাকে কমন নিয়ে 1/3 করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সহগ চিনতে সুবিধা হবে। তাহলে দেখো কোন দুটো যোগ করা যায়, যদি আমরা এই দুটো ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে এটার সঙ্গে এটা এলসিএম করলে 3 অক্ষে 3, 3 থেকে 1 বাদ দিয়ে দিলাম 2/3। এই দুটো যদি করি আমাদের কত হচ্ছে, 3 লসাগু, 3 দুগুণে 6 - 4, এটাও দেখো 2/3। তাহলে আমরা দেখলাম এটার সাথে এটা আর এটার সাথে এটা বন্ধুত্ব করবে, তাহলে আমাদের প্রথমটার সঙ্গে এটা নিতে হবে আর এটার সাথে এটা নিতে হবে, ঠিক আছে। নিলে আমরা সহজেই করে ফেলতে পারবো। তাহলে দেখো এটার সাথে যদি এটা নিই, তাহলে হচ্ছে x + 1 3x - 1 x + 2 3x - 4 + 12, এই দুটো গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে, 3x² - x + 3x - 1, এই দুটো যদি গুণ করা হয় 3x² - 4x + 6x - 8 + 12, তাহলে হচ্ছে কি 3x² - +2x - 1, তাহলে 3x² + 2x - 8। দেখো এই বন্ধুত্ব করে আমাদের কি লাভ হয়েছিল, দেখো এখানে একটা একই ধরনের সংখ্যা তৈরি হয়ে গেছে, সেই সংখ্যাটা আমাদের ধরে নিতে হবে, তাহলে আমাদের কষতে সুবিধা হবে। সেই সংখ্যাটাকে নতুন একটা ভ্যারিয়েবল ধরে নিই আমরা, তাহলে ধরে নিচ্ছি 3x² + 2x = মনে করো আমি কি ধরে নেব, মনে করো a ধরে নিলাম। তাহলে এটা যদি আমি a ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে a - 1, এখানে হচ্ছে a - 8 + 12। এবার এই দুটো গুণ করে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, a² - 8a - 8 + 8 + 12, তাহলে a² - 9a + 20, 8 আর 12 যোগ করলে 20 হয়। দেখো এটা মিডিল টার্ম হয়ে যাচ্ছে। তাহলে বলো 20-র কোন উৎপাদক যোগ করে 9 করা যাবে,
20 উৎপাদক অনেকগুলি আছে, 20 অক্ষে 20, 10 দুগুণী 20, 4 5 20। তাহলে কোনটা নেব? 4 আর 5 যোগ করলে 9 হয়, তাহলে ওই উৎপাদকটা আমরা নেব। তাহলে হবে a স্কয়ার মাইনাস 5 প্লাস 4 ইন্টু a প্লাস 20। তাহলে আমাদের কি করতে হবে? ব্র্যাকেটটা খুলতে হবে। তাহলে 5a মাইনাস 4a প্লাস 20। প্রথম গ্রুপ থেকে এ কমন যাবে, তাহলে a মাইনাস 5 মাইনাস 4 কমন যাবে, মাইনাসের পরে ব্র্যাকেট ওপেন করেছি তাই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমাদের মিডিল টার্মটা হয়ে গেল। পরেরটা কি হচ্ছে? এখানে টোটাল গ্রুপ থেকে কি কমন যাচ্ছে? a মাইনাস 5 ইন্টু a মাইনাস 4। অঙ্কে তো এ ছিল না বাবা, অঙ্কে এ মানে কত ধরেছিলাম? 3x স্কোয়ার প্লাস 2x। যেহেতু বলে লেখো, এটার মান বসিয়ে দাও। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এখানে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এটা করার পরে দেখো আবার দুটো মিডিল টার্ম হচ্ছে, যদি হয় তাহলে করে দেবো। 3 5 15, 15 কোন উৎপাদক? এইবার দেখো যদি এখানে সহগ থাকে তাহলে এইটার সাথে এটা গুণ করে মিডিল টার্ম করতে হয়। তাহলে 3 5 15, 15 বিয়োগ আছে, কোন উৎপাদক বিয়োগ করে 2 হয়? দেখো বিয়োগ করে কোন উৎপাদক? 3 5 15, 5 আর 3 বিয়োগ করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা উৎপাদক করতে পারছি, তাহলে করে দেব। পরেরটা দেখো 3 4 12, কোন উৎপাদক বিয়োগ করে 2 হয়? 3 4 12, 12র কোনো উৎপাদক বিয়োগ করে কি 2 হতে পারে? এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 6 2 12, 4 3 12, 12 কে 12, একটাকেও বিয়োগ করলে আমাদের 2 আসে না, এটা 4 আসে, এটা 1 আসে, এটা 11 আসে, তাহলে হয় না। এটার ক্ষেত্রে 3 5 15, তাহলে 15র কোন উৎপাদক বিয়োগ করে 2 আনতে হবে, ঠিক আছে? বিয়োগ করে 2 আসতে পারে। দেখো 15 ওকে 15 সমান বিয়োগ করলে কত হয়? 14, এটাই আসছে না। 5 3, 3 5 15 বিয়োগ করলে 2 আসছে, দেখো এটাতে হয়ে যাচ্ছে। তাহলে মিডল টার্ম এটা হচ্ছে, তার মানে এটা করে দিতে হবে। তাহলে এটা করলে কি হবে? 5 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, আর এই পরেরটা পাশে যেটা আছে এটা শুধু এরকম লিখতে লিখতে চলে যাবে, উৎপাদক আকারেই থেকে যাবে। তাহলে দেখো এটা আরেকটা উৎপাদক হয়ে যাবে। এক্স স্কোয়ার ব্র্যাকেটটা খুলতে হবে, 5 এর সঙ্গে এক্স গুণ করলে 5x মাইনাস 3x মাইনাস 5, ঠিক আছে? তাহলে এটা যার আছে সেরকম রেখে দাও, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এবার বলো প্রথম গ্রুপ থেকে কি কমন যাবে? x কমন যাবে, তাহলে হলো 3x প্লাস 5, এখান থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে 3x প্লাস 5, তাহলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, এটা আলাদা জিনিস, ঠিক আছে? তারপরে আর একটু মুছে নেব। এই দুটো থেকে দেখো 3x প্লাস 5 কমন যাবে, ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এটা করতে পারলাম, উৎপাদক হয়ে গেল। এই রকমটা যদি দেখো, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাও মিডিল টার্মে হয়ে যাবে। টু ভেরিয়েবল। দেখো এখানে আমরা একটা জিনিস ধরে নিতে পারি, ধরার আগে আমরা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই। দেখো এখানে 15 আছে, এটা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 যদি উৎপাদকে লিখি তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে a স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস 8 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কোন সূত্রে ভাঙলাম তাহলে বুঝতেই পারছো, এই যে a স্কোয়ারের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বি স্কোয়ার, এটা আমরা সূত্রে ভাঙলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলায় আমরা ভেঙে দিতে পারছি। তাহলে দেখো এইখানে আমাদের দেখো একটা প্যাটার্ন লক্ষ্য রাখো, এটা মিডিল টার্মে রয়েছে, কিন্তু এই অবস্থায় মিডিল টার্ম করতে গেলে যারা একটু ভালো বোঝে তারা করে ফেলতে পারে, যাদের একটু সমস্যা বুঝতে অসুবিধা হয় তারা কি করবে? সরাসরি কিছু ধরে নেবে। আমিও বলবো ধরে নিলে করতে ভুল হওয়ার চান্স কমে যাবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা কিছু ধরে নেবো, আর এ স্কোয়ার মাইনাস বিসটাকে আমরা কিছু ধরে নেবো। ধরে নিলাম দুটোকে, একটা এক্স ধরে নিলাম, তাহলে আমরা লেখো ধরি পাশে, পাশে লিখলে কি হবে? এটাকেই কন্টিনিউ করতে পারছি। ধরলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো আমাদের চেনা পরিচিত তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার। 15, এটা এক্স ধরেছে, এটা ওয়াই ধরেছে, তাহলে 15 এক্স ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার।
এইবার তোমরা লক্ষ্য রাখো একদম পরিচিত হয়ে গেছে, দেখো মিডল টার্ম হয়ে যাচ্ছে, এখানে টু ভ্যারিয়েবল মিডল টার্ম এটা, এবং প্রথম যে এক্স স্কোয়ার আছে তার একটা সহগ আছে এক্স ওয়ান, এক সহগ নেই কিন্তু 7 আছে। যদি এমন সহগ থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করার নিয়ম হচ্ছে এই দুই মাথার সংখ্যা দুটো গুণ করে নিতে হবে, গুণ করে নিয়ে যে সংখ্যাটা হবে তাহার উৎপাদক করতে হবে, করে এখানে যে চিহ্ন থাকবে সেই প্রক্রিয়ার মাধ্যমে 15 আনতে হবে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 7 8 কত 56। যদি আমাদের মুখে মুখে করে ফেলতে পারি খুব ভালো, নাইলে এইভাবে ভাঙতে হবে, ঠিক আছে। দেখো এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি, 56 উৎপাদক যোগ করে, দেখো 56কে 56 হতে পারে, আমরা একটা খুবই পরিচিত 7 8 56। তাহলে দেখো 8 আর 7 এই দুটো গুণ করলে 56 হয়, তুমি দেখো এই দুটো আবার যোগ করে দেখো 8 7 15 হয়, তাহলে খুব সহজেই একটি উৎপাদক আমরা লিখে নিতে পারলাম। তাহলে এই উৎপাদকে আমরা একটা মিডল টার্ম করে নেব, 7x² মাইনাস এখানে কি লিখবো 8 + 7 * xy + 8y², তাহলে হলো 7x², এটা ব্র্যাকেট খুলতে হবে, তাহলে -8xy - 7xy + 8y²। দেখো এখানে চারটি সংখ্যা হচ্ছে, দুটো দুটো করে গ্রুপ করে আমরা কমন নেব, দুটো দুটো করে গ্রুপ করে আমরা কমন নিতে পারি। তাহলে দুটো দুটো করে যদি আমরা গ্রুপ করি তাহলে প্রথম গ্রুপ থেকে আমাদের কি কমন যায়, শুধুমাত্র x কমন যায়, তাহলে x কমন গেলে কি থাকে 7x - 8y, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখানে একটা y কমন নিতে পারি, যদি একটা y কমন নিই তাহলে আমাদের কি থাকে 1 কমন নিলে দেখো এখানে থাকে 7x, আর ব্র্যাকেট ওপেন করার জন্য এই প্লাসটা এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে y কমন নিলে থাকবে শুধু 8y। দেখো দুটো গ্রুপ থেকে আমাদের আবার 7x - 8y কমন যাবে, আর এখানে পড়ে থাকছে x - y, তাহলে এটা কমন গেল এটা কমন গেল, ভালো দেখো এ একটা এর সঙ্গে x গুণ আছে, এর সঙ্গে y গুণ আছে, তাহলে দেখো যে জিনিসটা গুণ রয়েছে এই দুটো জিনিস দেখো দুজনের মধ্যেই কমন রয়েছে, একই সংখ্যা গুণ আকারে, তাহলে এই জিনিসটা আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার পরে দেখো এই দুটো ঢেকে দাও, কি থেকে x থাকে, এখানে x লিখলাম, তারপর ব্র্যাকেট ওপেন করেছি, কমন নেওয়ার পর ব্র্যাকেট ওপেন করবো, তারপর কি হবে এটা কমন নিয়েছি, তাহলে এখানে y পড়ে আছে, তাহলে এটা হলো আমাদের উৎপাদক। কিন্তু অঙ্কে তো কিন্তু এক্স ওয়াই ছিল না, এক্স ওয়াই যে মানটা ছিল সেইগুলো এখানে পুট করে দিতে হবে, তাহলে এক্স ওয়াই এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, লক্ষ্য রাখো এক্স ওয়াই এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 7, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি যাতে আমাদের বসাতে সুবিধা হয়, 7 * s এক্স এর মান হচ্ছে a² + b² -8 * y এর মান কত, y এর মান হচ্ছে আমাদের a² - b², ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ওপেন, আবার এখানে এটা তো সরাসরি বসিয়ে দেওয়া যাবে, এটা আর নতুন করে লিখছি না, এর গায়ে কোনো সহগ নেই, তাহলে x² এর মান হচ্ছে কি x এর মান হচ্ছে a² + b² মাইনাস অফ y এর মান কি, y এর মান হচ্ছে a² - b², কিন্তু এই মাইনাস থাকার জন্য এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আবার ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি কারণ এটা গুণ হয়ে যাচ্ছে, 7a² + 7b² - 8a² + 8b², তারপরে এর ভিতরে রাম রাম যোগ বিয়োগ করা যাচ্ছে, দেখো a² ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই দুটো রাম রাম কেটে গেল, তাহলে b² কি হলো 2b², তারপরে এর ভিতরে দেখো রাম রাম যোগ বিয়োগ হবে, এখানে দেখো -8টা মাইনাস আসছে, সেটা পরে লিখছি, তাহলে বিটা আগে করে নিই, 8 আর 7 যোগ করলে কত হবে 8 7 15b², আর এটার থেকে এটা বিয়োগ করলে দেখো রাম রাম, এই দুটো রাম রাম, 8² থেকে 7² বিয়োগ করলে -a² ইন্টু 2b², 2b²টা এখানে না লিখে তুমি প্রথমেও লিখে দিতে পারো, ঠিক আছে। এটা হলো আমাদের এর উৎপাদক, x আছে x আছে, x + 1 আছে, x - 1 আছে, এই জায়গাটাই অঙ্কটা রয়েছে, x - 1 এখানে x + 1, আমি চেষ্টা করি এই x - 1টাকে যদি x + 1 করতে পারি তাহলে দুটোকে আমরা কিছু ধরে নিতে পারবো, তাহলে সেটাই প্রথমে করার চেষ্টা করছি, দেখে নাও a - b হোল স্কয়ারে যদি a প্লাস করতে চাই তাহলে দেখো আমাদের একটি ফর্মুলা আছে, তোমাদের ছোটবেলার একটি ফর্মুলা দেখো, a - b তার হোল স্কয়ার সমান সমান লিখতে পারি আমরা a + b হোল স্কয়ার -4ab, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে করে দিই, দেখো a - b, এটা যদি x² টাকে যদি a ধরি আর 1টাকে যদি b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে
এ প্লাস বি তার হোল স্কয়ার -4a ইন্টু বি, বি মানে 1 লিখছি, প্লাস 8x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 19x²। তাহলে তোমরা এখানে প্যাটার্নটা ফলো করো এবার। এক্স স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 8x² প্লাস 1 ইন্টু এক্সটা একটু পরে লিখলাম। আর দেখো এই দুটোর মধ্যে দেখো রাম রাম যোগ বিয়োগ করা যায়, 19x² আর 4x², প্লাসে মাইনাসে মাইনাস, 19টা রাম থেকে 4টে রাম বাদ দিলে কটা থাকে, 15টা রাম, প্লাস 15টা রাম। এইবার দেখো এইখানে আমরা কিছু একটা ধরে নেব, এই অবস্থায় মিল টার্ম করা যায় কিন্তু আমাদের জটিল হতে পারে, তাই আমরা এটা ধরে নেব। সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি x² প্লাস 1 ইকুয়াল টু পি ধরে নিলাম, অন্য কিছু, আর এক্সটাকে মনে করো আমি কিউ ধরে নিলাম। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তুমি পি কিউ না ধরে এ বিও ধরতে পারো, অসুবিধা নেই। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে এটা যদি এ ধরি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস 8 ইন্টু এটাকে এ ধরেছি তাহলে এটা এ, আর এক্স মানে বি ধরেছি তাহলে এ বি, প্লাস 15 এক্সটাকে বি ধরেছি তাহলে কি হবে, বি স্কোয়ার। তাহলে দেখো 2 ভ্যারিয়েবলস হচ্ছে মিডিল টার্ম হয়ে গেল। তাহলে আমরা মিডিল টার্ম করতে চাইলে দেখো এখানে এক আছে, তাহলে চিন্তা নেই, শুধু এই 15টাকে এমন দুটি উৎপাদকে ভাঙবো যার এই প্রক্রিয়াটা করে, এই যোগ প্রক্রিয়া করে 8 পাওয়া যাবে। তাহলে 15র কোন উৎপাদক যোগ করে 8 পেতে পারবো, ডান দিকে 15 করছি, তুমি চাইলে এইভাবে করে নিতে পারো, 3 5 15, 15র উৎপাদক তাহলে আমাদের কি হতে পারে, 15 হতে পারে 1 গুণ 15, তারপরে 5 গুণ 3 15 হতে পারে। তাহলে দেখো এই দুটো যোগ করলে 16 হয়, এই দুটো যোগ করলে 8 হয়, তাহলে আমাদের এই উৎপাদক নিয়ে কাজ করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস, তাহলে এখানে লিখবো 5 প্লাস 3 ইন্টু এ বি প্লাস 15 বি স্কোয়ার। তাহলে দেখো এটা হলো এ স্কোয়ার, ব্র্যাকেটটা খুলবো, ব্র্যাকেট খুললে হলো 5ab প্লাস 3ab প্লাস 15 বি স্কোয়ার। এবার দেখো প্রথম গ্রুপ থেকে আমরা কি কমন নেব, এ কমন নেব, তাহলে এখানে থাকবে এ প্লাস 5b। পরের গ্রুপ থেকে আমরা 3b কমন নেব, তাহলে 3b কমন নিলে থাকবে এ প্লাস 5b। তাহলে টোটাল থেকে দেখো এই 5b 5 এ প্লাস 5b কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এ আর এখানে পড়ে থাকছে 3b। অঙ্কে কিন্তু আমাদের কি ছিল না, এ ছিল না, অঙ্কে কিন্তু কি ছিল না আমাদের, এ ছিল না। তাহলে অঙ্কে এ আর বি এর মান ছিল না, তাহলে এই দুটো আমাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কে কিন্তু আমাদের এ বি ছিল না, এই অঙ্কে এ বির মান বসিয়ে দিতে হবে। দেখো বসিয়ে দিচ্ছি, এ মানে কত, এ মানে হচ্ছে x² প্লাস 1, তাহলে বসিয়ে দাও। এ মানে হচ্ছে x² প্লাস 1 আর বি মানে হচ্ছে এক্স, তাহলে 5 ইন্টু এক্স, তাহলে হলো 5x। তারপর এটা কি আসছে, এর মানে x² প্লাস 1 ইন প্লাস 3 ইন্টু বি মানে হচ্ছে এক্স। তুমি চাইলে একটু একটু ঊর্ধ্বক্রমে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে পারো, x² প্লাস 5x প্লাস 1, এটাও x² প্লাস এক্স প্লাস 1। তাহলে আমরা তো 3b ছিল, তাহলে এটা হয়ে যাবে 3x, এটা 3x, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের অঙ্ক। তাহলে এই অবধি থাকলো, তারপরের অঙ্ক দেখো 5 নম্বরটা হলো, এবার আমরা 6 নম্বরটা করব। এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স আর বাকিগুলো কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা যদি এখানে মিডিল টার্ম করতে চাই এটাই অবস্থায় করব। তাহলে দেখো এক্স এর সহগ এইটা, আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এটা, এটা এক্স এর সহগ 1 আর এটা। তাহলে আমাদের এবার কি করতে হবে, এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এ মাইনাস 2 আর এ মাইনাস 1, এই হলো দুটো উৎপাদক, তার মানে গুণ করলে উৎপাদক হয়েই গেল, ঠিক আছে। এটা গুণ এটা, তাহলে উৎপাদক আমাদের হয়ে থাকলো। এবার এই উৎপাদক দুটি কি চিহ্ন আছে এখানে, বিয়োগ। তাহলে বিয়োগ প্রক্রিয়া করে 1 আনতে হবে। তাহলে দেখি এই দুটো বিয়োগ করে 1 আনা যায় কিনা। বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, বড় কোনটা, এর থেকে 1 বিয়োগ এর থেকে 2 বিয়োগ, কে বড়, 1 বিয়োগ যেটা কম বিয়োগ সেটাই বড়। তাহলে এ মাইনাস 1 মাইনাস অফ, যে মাইনাস করছে এটা প্লাস, তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হলো, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে দেখো 1 হয়ে যাচ্ছে। তার মানে এই দুটোই আমাদের বিয়োগ করে দিতে হবে। তাই লিখবো এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটে লিখছি, কি লিখবো, এ মাইনাস, তাহলে এই উৎপাদকটা বিয়োগ এই উৎপাদকটা, তাহলে এ মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেটে এক্স মাইনাস এ মাইনাস 2, ঠিক আছে।
এইবার আমরা ব্র্যাকেট খুলবো, মিডিল টার্মের যে নিয়ম একটু ফলো করতে হবে, এই জায়গাটা মিডিল টার্মই হচ্ছে। দেখো সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা খুলে দিই তাহলে এক্স দিয়ে এর গুণ হবে, এইটা যেন গুণ করে দিও না, গুণ করে দিলে কিন্তু জটিলতা বেড়ে যাবে। এইটা ব্র্যাকেট থাকা অবস্থায় গুণ রেখে দেবে, গুণ করে দিলে কিন্তু জটিলতা হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এই ব্র্যাকেটটা শুধু সেকেন্ড ব্র্যাকেটটা খুলবে, মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু। দেখেছো, এই ব্র্যাকেটটা যদি আমি না খুলি, এটা যদি গুণ করে দিই খুলে দিই তাহলে কিন্তু জটিলতা বেড়ে যাবে। ঠিক আছে, আমরা জটিলতায় যাব না। দেখো না খোলার জন্য দেখো প্রথম দুটো গ্রুপ, এই একটা টার্ম এই একটা টার্ম, এই টার্ম থেকে দেখো আমরা একটা জিনিস কমন পাচ্ছি। কি কমন যাচ্ছি? এ মাইনাস ওয়ান, তার সঙ্গে একটা এক্সও কমন যায়। তাহলে এক্স কমন নিয়ে নিয়েছি আর এটা কমন, তাহলে এখানে পড়ে আছে কি? একটা এক্স পড়ে আছে আর এখানে একটা ওয়ান পড়ে আছে, আর কিছু নেই। পরেরটা থেকে দেখো আমাদের এ মাইনাস টু কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস টু কমন গেলে কি পড়ে থাকে? এখানে একটা এক্স থাকে, এক্স মাইনাস ওয়ান থাকে। এবার টোটাল গ্রুপ দেখো এখানে প্লাস আছে, তাহলে একটা টার্ম এ একটা টার্ম, তাহলে টোটাল টার্ম থেকে আমাদের কি কমন যাচ্ছে? দেখো এক্স মাইনাস ওয়ান দুটার মধ্যেই আছে, কমন চলে গেল। এবার এখানে পড়ে আছে কি? এটা, এইটাকে এবার ব্র্যাকেট খুলে গুণ করে বসিয়ে দাও, তাহলে এর সঙ্গে গুণ করলে কি হয়? এ এক্স মাইনাস এক্স, আর এখানে কি থাকবে? এখানে কি থাকবে? প্লাস এ মাইনাস টু। ঠিক আছে, এটা আমাদের উৎপাদক হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরের অঙ্কটা। এবার চাইলে তোমরা এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, নাহলে আমি রেখে দিতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে এক্স ওয়াই ভ্যারিয়েবল আছে আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমাদের দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে টু ভ্যারিয়েবল মিডল টার্ম রয়েছে এটা। তাহলে এক্স স্কয়ারের সহগ এ মাইনাস ওয়ান, এখানে ওয়াই স্কয়ার সহগ এ প্লাস ওয়ান। তাহলে আমাদের কি টার্গেট? এই দুটো গুণ করে যোগ প্রক্রিয়া করে স্কয়ার আনতে হবে। তাহলে আমরা করে দেখি, এই দুটো গুণ করো, এই দুটো গুণ করলে হয় এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। আমি একটু আগে যে অঙ্কটা করেছিলাম, দেখো আগের অঙ্কটা, এই দুটোই যোগ করে দিয়ে স্কয়ার ওয়ান এসে গেছিল। এটা দেখি তো যোগ করলে আসে কিনা। এটার ক্ষেত্রে কিন্তু আর আসছে না, টু এ চলে আসছে, তাহলে কিন্তু এই উৎপাদকে হবে না। তাহলে আমাদের উৎপাদকটা একটু অন্যরকম নিতে হবে। এটাকে আমরা উৎপাদক করার চেষ্টা করছি। দেখো এই দুটো যদি আমরা গুণ করে দিই ফর্মুলা দিয়ে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এটা হলো। তাহলে এই সংখ্যাটা যদি আমাদের হয়, এর উৎপাদক কি কি হতে পারে? এটা হতে পারে, আর কি হতে পারে? এটা গুণ ওয়ান একটা উৎপাদক হতে পারে। তাহলে দেখো তো এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে অতএব এ স্কয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে দেখো হয়ে যাচ্ছে। তাহলে দেখো অনেক সময় আমরা কি করি, উৎপাদক ছয় সমান সমান ছয় গুণ এক নিই না, সেই উৎপাদকটা নিই। এখানেও তাই, এটা যদি ছয় হয়, এটা যদি ওয়ান, তাহলে ছয় গুণ এক, তাহলে সেই দুটো আমরা কি করলাম? যোগ করলাম। তাহলে এটা যোগ এটা, দেখো এখানে স্কয়ার চলে আসছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা মিডিল টার্ম করব। এই জন্য অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যা গুণ হয় সরাসরি সেটা ইউজ হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো লিখতে হবে, উৎপাদক দুটো, এ স্কয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার। সেই আগের মতনই আবার সেকেন্ড ব্র্যাকেটটা খুলবে, কিন্তু যেন এই ফার্স্ট ব্র্যাকেটটা খুলে গুণ করবে না। তাই লেখো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট খুললে আমাদের কি থাকে? এ স্কয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স ওয়াই, ওয়ান আর লিখছি না, প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো প্রথমটা থেকে কমন একটা যাবে, কিন্তু আরেকটা লাইন আমরা করে নিই, তাহলে কমন যাবে। দেখে নাও, আমরা এই অঙ্কটা একটা লাইন বেশি করব। এটা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ভাঙলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কয়ার। ঠিক আছে, এবার লক্ষ্য রাখো প্রথম দুটো থেকে আমরা কি কমন যাচ্ছে? দেখো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স যদি কমন যায় তাহলে এখানে এক্স থাকে প্লাস, তাহলে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স চলে গেল, তাহলে ওয়াই ইন্টু এটা, তাহলে ওয়াই এর সঙ্গে এটা গুণ করে বসিয়ে দেবো, তাহলে এ ওয়াই প্লাস ওয়াই হয়েছে। প্লাস পরেরটা থেকে দেখো আমাদের ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াই কমন গেলে এখানে এক্স পড়ে থাকে প্লাস এটা ওয়াই, একটা ওয়াই আছে, তাহলে ওয়াই দিয়ে এটা গুণ করে দিলে কি হবে? এ ওয়াই প্লাস ওয়াই। তাহলে দেখো আমাদের এই টার্মটার সঙ্গে এই টার্মটা দেখো কমন হয়ে যাচ্ছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এ একটা টার্ম এ একটা টার্ম, তাহলে দুটো টার্ম থেকে যদি আমরা কমন নিই তাহলে কি থাকে? এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ইন্টু পড়ে থাকবে এটা, তাহলে এটা গুণ করে বসাবো, তাহলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের মিডল টার্ম হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এই উৎপাদক বিশ্লেষণটা করতে পারি, খুবই সহজ, তোমরা বারবার চেষ্টা করবে, পেরে যাবে।
এই অঙ্কটা আমরা কি আগেই দেখো এরকম একটা অঙ্ক ছিল, এখানে যা ছিল এখানেও তাই ছিল, ধরে নিয়েছিলাম। তাহলে কাজ করতে হবে কি, এই অঙ্কটা এইটার মতো এটাকে বানাবো, অর্থাৎ এ মাইনাস 1/a আকারে তৈরি করার চেষ্টা করছি। দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা 1 মাইনাস 1 বাই তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। ভালো করে বুঝবে এই দুই কিন্তু দুজনারই সম্পত্তি, এটা সূত্র। তাই এই দুই এখানে লেখার সময় যেন সেকেন্ড ব্র্যাকেটে অবশ্যই লেখা হয়, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, কারণ এই দুইটা কিন্তু এটার সাথে গুণ আসবে। মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, এ কেটে গেল, এই সেকেন্ড ব্র্যাকেটটা খুলে দিই, তাহলে হচ্ছে 2 ইন্টু a মাইনাস 1/a তার হোল স্কয়ার প্লাস 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে দেখো লক্ষ্য রাখো আমরা কি করতে পারি, 2 ইন্টু a মাইনাস 1/a তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 1/a, এই 4 আর এই 7 যোগ বিয়োগ করলে মাইনাস 3 হয়েছে। এবার দেখো a মাইনাস 1/a মাইনাস হয়ে গেছে, তাহলে এইটাকে আমরা একটা কিছু ধরে নিলাম, ধরি a মাইনাস 1/a ইকুয়াল টু মনে করো m ধরে নিলাম। তাহলে যদি m ধরি তাহলে 2 ইন্টু m স্কয়ার মাইনাস m মাইনাস 3। তাহলে তোমরা লক্ষ্য রাখো আমাদের দেখো মিডিল টার্ম হয়ে গেছে, কি করতে হবে, দেখো এর একটা সহগ রয়েছে, তাহলে এই 2 আর এই 3 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে 6 এর কোন উৎপাদক, বিয়োগ চিহ্ন রয়েছে এখানে অ্যাবসলিউট টার্মের আগে, তাহলে বিয়োগ করে এখানে এম এর সহগ কত, 1। তাহলে 6 এর কোন উৎপাদক, 3 আর 2 বিয়োগ করলেই 1 হয়। তাহলে আমাদের মধ্য সহগটা কিভাবে ভাঙতে হবে, 3 - 2 = 1 × m a। এবার আমাদের কি করতে হবে, ব্র্যাকেট খুলতে হবে। এই ব্র্যাকেট খুললে কি হবে, 3 এর সাথে, তাহলে ব্র্যাকেটটা ওপেন করে দাও, এই ব্র্যাকেটটা খুলে দাও, ব্র্যাকেট খুললে কি দাঁড়াচ্ছে, 3m মাইনাস 2m মাইনাস 3। প্রথম গ্রুপ থেকে কি কমন যাচ্ছে, m কমন যাচ্ছে, তাহলে হচ্ছে 2m আর 2m আর এখানে কি থাকছে 3, এখান থেকে কি কমন যাচ্ছে 1 কমন যাচ্ছে, তাহলে 2m মাইনাস 3। তাহলে দেখো আর কি করতে পারি, তাহলে লক্ষ্য রাখো, তাহলে আমরা করতে পারি 2m মাইনাস 3 ইন্টু, তাহলে পড়ে থাকে m প্লাস 1, ঠিক আছে, এটা হলো। এবার দেখো, তাহলে দেখো m এর মানটা বসাতে হবে, m এর মান কত ছিল আমাদের, যেহেতু লেখো m সমান সমান ছিল a মাইনাস 1/a, না বসালে আসবে না, ঠিক আছে, এটা এখানে বসিয়ে দাও, তাহলে a মাইনাস 1/a মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, আর এখানে হচ্ছে a মাইনাস 1/a প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে 2a মাইনাস 2/a মাইনাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে a মাইনাস 1/a প্লাস 1। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এইটা আরেকবার উৎপাদক করা যাবে, একটু সাবধানে লক্ষ্য রাখলে এটা আরেকবার করা যায়, দেখে নাও। 2a মাইনাস 2/a, এই তিনটাকে বুদ্ধি করে লিখতে হবে, মাইনাস 4 প্লাস 1 এইভাবে লেখা যেতে পারে, তাহলে a মাইনাস 1/a প্লাস 1। তাহলে এইখানে দেখো এমনভাবে এই দুজনকে নিতে হবে যাতে করে পরেরটা থেকেও কমন নিলে আমরা করতে পারবো। দেখে নাও, এইটা যদি এটার সাথে নিতাম তাহলে দেখো a কমন নিলে a মাইনাস 2 হতো, আবার যদি একের সাথে এটা নিতাম তাহলে আমরা কি কমন নিতে পারতাম, একটাকে আমরা a/a করতাম, 1/a করতাম। তাহলে দেখে নাও এটা আমরা একটু সাজাচ্ছি, 2a মাইনাস 4 সাজালাম, আর এখানে যেটা 1 আছে, 1টাকে আমি a/a লিখলাম, তাহলে 1 1 কেটে গেল, তাহলে a/a, তাহলে 1ই হচ্ছে মাইনাস 2/a, ঠিক আছে। তাহলে দেখো খুব সহজেই আমরা এটা একবার উৎপাদক করতে পারছি, 1/a প্লাস 1। তারপরে দেখো প্রথম দুটো থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে a মাইনাস 2, আর এখান থেকে দেখো a/a লেখার জন্য একটা 1/a কমন চলে যায়, তাহলে দেখো a মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, এখানে হবে a মাইনাস 1/a প্লাস 1। তাহলে দেখো এই দুটো টার্ম থেকে দেখো আমরা a মাইনাস 2 কমন নিতে পারি, আর এটা হচ্ছে 2 প্লাস 1/a, তাহলে দেখো আর একটা ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা এটা করতে পারি, ঠিক আছে। এ দিয়ে অঙ্ক ছিল, ঠিক আছে, এ দিয়ে দেখো 10 দাগটা লক্ষ্য রাখো, পরের অঙ্ক 10, অঙ্কটা লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, লক্ষ্য রাখো, ওয়াই স্কোয়ারটাকে ভেরিয়েবল ধরবো আর এক্স টার্মটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তাই যদি ধরি
তাহলে দেখো এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখান থেকে এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে লক্ষ্য রাখো আমাদের এই দুটো গুণ করে আমাদের মাইনাস করে এখানে ওয়ান আনতে হবে। তাহলে আমরা রাফে এই দুটো গুণ করি, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে এইটা দেখো তিনটে উৎপাদক হয়ে গেছে, তিনটের তো আর বিয়োগ করলে আমাদের হবে না, তাহলে বিয়োগ দুটোর মধ্যে করবো। তাহলে এইটা এই দুটো মিলে দেখো একটা করে নেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস গুলো একটা হয়ে যায় ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো দুটো হয়ে গেছে উৎপাদক। এবার আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বড়টার থেকে ছোটটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ছোট এক্স স্কোয়ারের থেকে। তাহলে আমরা যদি বিয়োগ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, দেখো এই দুটো ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে যাচ্ছে খুব সহজেই। তাহলে আমরা করার চেষ্টা করছি, দেখে নাও। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেট ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে লক্ষ্য করো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস, এটা ব্র্যাকেট খোলো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এটা ভাঙলে হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। টোটাল গ্রুপ, প্রথম গ্রুপ থেকে আমাদের কি কমন যায়, একটি এক্স এবং ওয়াই কমন যায়। প্রথম গ্রুপ থেকে একটি এক্স ইন্টু ওয়াই কমন যায়, তাহলে এক্স ইন্টু ওয়াই কমন গেলে পড়ে থাকে কি, এক্স থেকে একটা ওয়াই নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই। আর এখান থেকে কি কমন নিয়েছি, এক্স ওয়াই কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে একটা এক্স পড়ে আছে মাইনাস, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে দেখো তোমার কমন যাচ্ছে একটি এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়ান কমন নিলে আমাদের এইটা পড়ে থাকছে, তাহলে এটা গুণ করে দাও, এক্স ওয়াই মাইনাস, এটা ভাঙা হয়েছে, এটা ওয়ান হবে না, এখানে ওয়ান হবে, তাহলে এটা গুণ করলে হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই। আর সাবধান, এখানে মাইনাস থাকার জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে একটা এক্স থাকবে। তাহলে টোটাল থেকে আমাদের কি কমন যাচ্ছে লক্ষ্য রাখো, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ইন্টু এখানে পড়ে থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে আমাদের এ অবধি হয়ে গেল, ঠিক আছে, এ অবধি হয়ে গেল। আমরা 8.5 এ 10 দাগ অবধি করে ফেললাম একটা না, ঠিক আছে। 8.5 এর এমসিকিউ এবং মান 2 এর অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। আজকে এই অবধি, তোমরা ভালো থাকো, অঙ্কগুলো বারবার অনুশীলন করো।